আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আবার নিয়ে এলাম একটা নতুন রেসিপি, গাজরের হালুয়া। দেখো, গাজরের হালুয়া বানাতে গেলে কিন্তু এই লাল গাজরটা দিয়েই খুব ভালো হয়। শীতকালে বাজারে এই লাল গাজর প্রচুর পাওয়া যায়, কিন্তু শীত ফুরিয়ে গেলে এই গাজরটা আর বাজারে দেখা যায় না। তাই তোমরা যদি গাজরের হালুয়া বানাতে চাও তো ঠিক এই গাজরটাই আনবে। দেখো, আমি এখানে 1 কিলো গাজর রেখেছি। 1 কিলো গাজরের জন্য এখানে 1 কাপ পাউডার দুধ আছে, আমুল স্প্রে। আর এই গাজরের জন্য আছে 250 গ্রাম চিনি, আর ঘি আছে ভাজার জন্য, আর 10টা এলাচ আছে, দানাগুলো বের করে পাউডার করে নেব। আর এখানে একটু কাজু বাদাম ভেঙে রেখেছি, কিশমিশ আছে, আর 1 চামচ গোলাপ জল আছে। গোলাপ জল কেউ যদি না পছন্দ করো না দিলেও পারো, কিন্তু শেষে গোলাপ জল একটু দিলে গাজরের হালুয়াটা কিন্তু দারুণ মিষ্টি একটা গন্ধ আসে, ভালো লাগে। তাই দেখো আমি কিভাবে গাজরের হালুয়া বানাচ্ছি তোমাদের কাছে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। গাজরটা প্রথমে ওপর থেকে ছাড়িয়ে একটু পরিষ্কার জলে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে শুকনো করে রেখেছিলাম। তারপরে গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলো গ্রেট করে নেব, আর এই মোটা সাইডটা দিয়ে গ্রেট করব। 1 কিলো গাজর এখানে দেখো গ্রেট করার পর এতটা হয়েছে। এরপর এই গাজরটা আমি 1 কিলো দুধের সঙ্গে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য এখানে 1 কিলো দুধ আমি বসিয়েছি। এরপরে এই 1 কিলো দুধের সঙ্গে গাজরটা দিয়ে ঢাকা দিয়ে সিমে করে আমি সেদ্ধ করে নেব। রান্নাটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি কম আঁচেই করতে হবে। দেখো, এবার পুরো দুধের সঙ্গে এটাকে ভালো করে দিয়ে সেদ্ধ করব। আর এদিকে পাউডার দুধটা আমি হালকা গরম দুধের সঙ্গে দিয়ে গুলে রাখলাম। দেখো, এইভাবে মাঝে মাঝে ঢাকা দিলে গাজরটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। দেখো, এখানে দেখা যাচ্ছে লিকুইড দুধটা আর নেই, গাজর সব টেনে নিয়েছে, আর গাজরটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো, একেবারে ঝরঝরে হয়ে গেছে গাজর। এরপর আমি এখানে যে চিনি রেখেছিলাম 250 গ্রাম, চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো, চিনি দেওয়ার জন্য চিনি থেকে যে রসটা বেরিয়েছে তার জন্য আবার একটু গাজরটা হালকা হয়ে গেছে, একটু জলভাব হয়ে গেছে। এটাকে নাড়াচাড়া করে আবার একবারে শুকিয়ে নেব। দেখো, এখানে চিনির রস আর নেই, শুকিয়ে গেছে, আর গাজর খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এরপর পাউডার দুধটা যে গুলে রেখেছিলাম সেটা আমি একটু একটু করে 2 বারে দেব। প্রথমবার দিয়ে পুরো গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাকিটা দিয়ে দিলাম। আবার গাজরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে একেবারে শুকনো করে আমি এটাকে ভাজা করে নেব। দেখো, আবার বলছি, গাজর শুকিয়ে গেছে, দুধ আর নেই কোথাও। এরপর আমি এখানে ঘি দিয়ে খুব ভালো করে গাজরটা ভেজে নেব। খুব কম আঁচেই ভাজতে হবে, তাছাড়া নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। আমার
আমার আরেকটু ঘিয়ের দরকার, তাই আমি আরও 2 চামচ এখানে ঘি দিচ্ছি। দেখো গাজরটা শুকনো করে ভাজলে কি হয়, ফ্রিজে অনেক দিন রেখে খাওয়া যায়, নষ্ট হয় না। আর শুকনো করে ভাজার জন্য দেখো গাজরের হালুয়ার কালারটাই চেঞ্জ হয়ে যায়। আমার মেয়েরা যখন আসে আমি এইভাবে বানাই, ওরা বলে মা তোমার গাজরের হালুয়াটা বাজারের থেকেও খেতে সুন্দর হয়। তো তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখো, সত্যি ভীষণ ভালো হয়। আর এরপর আমি দিচ্ছি এখানে কাজু কিশমিশ আর এলাচের যে পাউডারটা করে রেখেছি, সেটা দিয়ে পুরো গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখো কত সহজেই হয়ে গেল গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানাতে গেলে কিন্তু এই লাল গাজরই দরকার। এরপর আমি অন্য পাত্রে তুলে রাখলাম। বাড়িতে বানালে কিন্তু খুব সুন্দর হয়। তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো, তারপর কিন্তু আমাকে জানিও যে আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। আজকের মতন এখানেই শেষ করছি, আবার ফিরবো কোনো এক রেসিপি নিয়ে। চলি, টাটা।